আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে খুবই প্রাউড কারণ যে আমাদের জন ভিউয়ার্স আমাদেরকে ভিডিও বানিয়ে পাঠিয়েছে এন্ড সেই ভিডিওর মধ্যে তারা দেখানোর চেষ্টা করছে যে দৌড়ের যে লাইভগুলি হয় সেগুলি কিভাবে হয় এন্ড সে কত ইজি সেগুলিকে মেক করা, এবং এখানে কিছু কিছু ট্রিক যেগুলি রাবি ইউজ করছে সেগুলি ওরা মানে এক্সপোজ করে দিচ্ছে কিভাবে সেই ট্রিকগুলি করা হয়েছে। আর আমি স্পেশাল থ্যাঙ্কস জানাতে চাচ্ছি যারা এই ভিডিওটা বানিয়েছে, তার মধ্যে পলাশ, পারভেজ, মোশাররফ, সৌরভ এন্ড হলো মোজাম্মেল এন্ড আরমান। আপনারা খুব ভালো কাজ করছেন একটা, এন্ড আমি আশা করি যে এরপরে আরো মানুষ আমাদেরকে এরকম ভিডিও বানিয়ে পাঠাবে এবং সেই সব ভিডিও আমি আমাদের পেজের মধ্যে আপলোড করব। হ্যালো দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অনেক কষ্ট করে একটা হন্টেড হাউসে এসেছি। আমি তেজা, আমার সাথে আছে টিকলিয়া এবং ক্যামেরাম্যান পিয়াজু। এটি একটি হন্টেড হাউস। আজকে আপনাদের দেখাবো এই হন্টেড হাউসের সবগুলো জায়গা, যে রুমগুলির কাজ শেষ হয়নি। আরেকটা কথা হচ্ছে, এটা এমন একটি হন্টেড হাউস, এখানে যারা এই হন্টেড হাউসের কাজ শুরুর আগে যে শ্রমিকরা ছিল তারা অনেকেই, এর ভিতরে 2 জন শ্রমিক গত বছর মারা গেছে। তারা কাজ করতে গিয়ে মারা গেছে, কিন্তু তাদের আসলে একটু জোরে বলেন তৃতীয় ভাই। আমি ভয় পাচ্ছি ভাই। কোথায় যে আসলে এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ভূতের ছবির মতন কি আঁকা বাঁকা দেখা যাচ্ছে। যেদিকে অনেক বছর অনেক নোংরা হয়ে আছে। আমি একটা ভয়ানক ভয়ানক আওয়াজ পাচ্ছি, এরকম শব্দ। ইন্টারেস্টিং দেখেন, ভেরি স্ট্রেঞ্জ না? এগুলো কি আসতেছে মোবাইলে? আপনার ফ্ল্যাশ অফ করবেন। 3টা দানবের ছবি আঁকা আসছে। হ্যাঁ আসছে। আর এই বাসাটা অনেকগুলি রুমে অনেকগুলি সাইন আছে। আওয়াজ হচ্ছে ভাই, সম্ভবত এগুলো ব্ল্যাক ম্যাজিকের সাইন। আপনাদেরকে দেখাবো দর্শক। এই যে ওনার এখানে ইয়ে দেওয়া ছিল, এই যে এখানে আবার বিভিন্ন ধরনের ইয়ে দিয়ে আঁকা দেওয়ালের মধ্যে। ওইদিকে মনে হয় আবার কিছু দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে সব পুরানো জিনিসপত্র, অনেক পুরনো, অনেক বছর আগে। ভাই আপনি কি কোনো সাউন্ড পাচ্ছেন? এইদিকে তো অনেকগুলো এই যে এটা চুলা, রান্না বান্নার কাজ করা হতো, এখন সমস্ত কিছু কোন এক সময় রান্না হতো আর কি। আপনি কি পাচ্ছেন, শুনতে পাচ্ছেন যে কয়েকটা মানুষ কথা বলছে? আমি হালকা হালকা শব্দ পাচ্ছি, একটা ভয়ানক শব্দ হচ্ছে। কেমন একটা ভাবসা গরম বাইরে একটা গন্ধ। আমার শরীর গা ঘেমে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন আমার গা ঘেমে যাচ্ছে। এই হ্যাঙ্গারটা সম্ভবত কেয়ারটেকারের ছিল, অনেক বছর আগে ধুলাবালি পড়ে গেছে। প্রিয় দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, সম্ভবত এটা কেয়ারটেকারের হ্যাঙ্গার ছিল। আজকে তিনি আর বেঁচে নেই। এখন আমি আপনাদেরকে এমন একটা রুমে নিয়ে যাব, এই বাড়ির সকল রহস্য এই রুমটাকে নিয়ে। এখানে কি দেখা যাচ্ছে? ভয়ানক ছবির মতো মনে হচ্ছে। এখন আমরা রুমের দিকে আস্তে আস্তে যাই। এই বাড়িতে আমরা যেখানে বর্তমানে এখন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে সব থেকে ভয়ঙ্কর জায়গা, এই রুমটা। আর এই রুমটার পাশেই যে বিল্ডিংটা আছে, সেই বিল্ডিংটা সব থেকে বেশি ইফেক্ট করে এটা, বিকজ এইখানে কেউ থাকে। আপনাদেরকে রুমটা দেখাবো। ভাই একটা শব্দ পাচ্ছেন? ভয়ানক একটা শব্দ। এটাই হচ্ছে সেই রুম। দর্শক দেখেন, অনেক পুরনো। এই রুমে সময় দেয়াল তোলার সময় পিলার তো হয়েই গেছে, কাজ করার সময় একজন শ্রমিক মারা গেছে, একজন শ্রমিক ফেল হয়ে গেছে অনেক আগে। তো কিভাবে হলো ভাই এটা হচ্ছে, যখন এই শ্রমিক নাকি যখন ফেল হয়ে গেছে, তখন পাশের রুম থেকে আরেকজন আসার পরে সে দেখে সে ফেল হয়ে আছে। তাকে যখন নাকি পানি দেওয়ার পরে তার জ্ঞান ফিরে,
তখন তাকে জিজ্ঞেস করা হয় যে আপনি কি দেখছেন আসলে, আপনি কেন অজ্ঞান হয়ে গেছেন? তখন সে বলে সে নাকি নুপুর পরা একটা মেয়েকে ঠিক এই জায়গা দিয়ে হেঁটে যাইতে দেখছে। কি বলে? জি, ভয়ানক বিষয়। হ্যাঁ, তখন সে যখন দেখলো যে মেয়েটার দিকে তার চোখে চোখ পড়ছে, তখন ঠিক মেয়েটা এদিক দিয়ে জানালা দিয়ে শূন্যে ভেসে গেছে। জি। তো তারপর ওই শ্রমিকটা ঠিক তার 3 দিন পরে সে মারা গেছে, ঠিক তার 3 দিন পরে। কি বলে? জি। যখনই উপরে উঠানো হয় তখন এটা পড়ে যায় এবং এটা ভাঙছে কয়েকবার, মেরামত করা হয়েছে। তাছাড়া এটা পরে কয়েকটা শ্রমিকের মৃত্যু হয়েছে। এটা আমরা জানি যে সিমেন্ট তৈরি করে উপরে উঠানো হয়। এবং এটা হচ্ছে এই হন্টেড হাউসের দক্ষিণ সাইডটা। আমরা যদি একটু উত্তরের সাইডে যাই তাহলে দেখাবো ওইখানে ঠিক তার 2 মাস পরে আরেকজন শ্রমিক ওইখানে মারা গেছে। কিন্তু সে কিভাবে মারা গেছে সেটার কোনো রহস্য এখন উন্মোচিত হয় নাই। কি বলে? জি, আমরা দেখাবো। চলো তো দেখি। ভাই, আপনি কি শব্দ পাচ্ছেন? আমি তো একটা শব্দ, কিরকম একটা ভয়ানক শব্দ হচ্ছে, আমার কিন্তু খুব বই বই লাগছে। এটাই সেই রুম। এই রুমে আরেকজন শ্রমিক মারা গেছে। অনেক পুরানো সে দেখে ফেড বোঝা হয়ে যাচ্ছে। গেছিল, ভাইয়া সে ফেড হয়ে গেছিল, কিন্তু তার আর পরবর্তীতে কোনো জ্ঞান ফিরে নাই। সে মারা গেছে। ভয়ঙ্কর। আমি মোটামুটি সবগুলি রুমে গেছি, কিন্তু এই রুমটা আমার কাছে একটু আলাদা লাগতেছে। খুবই গরম, গরম। আচ্ছা তেজা ভাই, এখানে দেখেন তো এটা কি? জি এটা এটা তো ব্ল্যাক ম্যাজিক সম্ভবত, বিভিন্ন ভাষা দেখা যাচ্ছে, এবার কিছু বুঝতে পারতেছি না। আপনি কি বুঝতে পারতেছেন ভাই? আর বুঝলাম না ভাই, এই যে কাগজ দেখা যাচ্ছে এই যে কোনাগুলা, এগুলা ফিনিশিং করা, দেখেন চোখা চোখা। এখানে গিরা আছে সুমন ভাই, দেখেন কটা গিরা, দেখেন 1 2 3 3 4 5 6 7। এগুলি পুড়ে ফেলছে। এই কাগজগুলি হাফ পুড়ছে, হাফ পুড়ে নাই। এটা এই ভাষাটা মনে হয় আমি বুঝতে পারছি ভাই। এটা হচ্ছে তামিলনাড়ুর ভাষা। ওই কি বলেন? ভাই, এটা অনেক পুরানো দেখা যাচ্ছে এখানে মনে হয়। আর এই কাগজগুলি ভাই পুড়ে গেছে। এটা পুড়ে গেছে। শব্দ পাচ্ছেন? শব্দ পাচ্ছেন? এগুলি পুরানো ফেতলা হয়েছে, এই যে ময়লা, এটা অনেক আগে। আমার তো খুব বই পড়ছে। আচ্ছা ভাই, আমরা ঘুরে ঘুরে প্রতিটা রুম দেখি আপনাদেরকে দেখানোর জন্য। প্রিয়া ভাই, জি ভাই। আমার মনে হয় যে আমরা এই রুমটাতে বসতে পারি। হ্যাঁ, এখানে বসা যেতে পারে। এখানে বসি, দেখানোর চেষ্টা করি। বিভিন্ন সময় মুভিতে দেখে থাকি এবং এটা বিশেষ। আপনারা যেটা দেখেন সেটা হচ্ছে পেন্টাগ্রাম। ওকে, হ্যাঁ, 1 2 3 4 5 6। ভাই, আপনি কি কোনো সাউন্ড পাচ্ছেন? পাচ্ছে, হালকা হালকা বোঝা যাচ্ছে, শব্দ হচ্ছে, কোথাও থেকে জানি আসছে। সাউন্ডটা সম্ভবত নিচ থেকে আসতেছে। নিচ থেকে মনে হচ্ছে। ভাই, কি মনে হয় এই রুমটা? আশেপাশে রুমগুলিতে যে যাই একটু নিয়ে মনে হচ্ছে, তারপরে ভয়ানক ভয়ানক লাগছে যে গভীর রাত, আমার কাছে একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর মনে হচ্ছে। না ভাই, অনেকটা অস্বস্তি লাগতেছে আমার শরীরের, লোমগুলা মানে কাটা দিয়ে উঠছে। গরম একটা ভাবসা একটা ভাব আছে। মনের মধ্যে হঠাৎ ভয় চলে আসছে ভাই। তেজা ভাই, এটা কাদের ছবি আঁকলেন আপনি? এটা একটা পাখির ছবি। এটা একটা মাছ, এটা আরেকটা মাছ, এটা একটা চোখ, প্রিয়া ভাই। জি ভাই। কোনটা জানি, কোন জানাতে হবে ভাই, একটু লাইটটা ধরেন।
প্রিয়া ভাই, আমি মনে হয় কিছু একটা আন্দাজ করতে পারতেছি। আমার মনে হয় ভাই এই রুমে কিছু আছে। আপনি দেখেন অন্যান্য রুম, প্রত্যেকটা রুমই খুবই ভয়ঙ্কর, কিন্তু এই রুমের ব্যাপারটা একটু আলাদা। আপনার কাছে কি মনে হয়? না ভাই, মোমের মানে এই রুমে বাতাস অনেক জোরে জোরে বলছে, কিন্তু আপনার মোম নিভতেছে না। ভাই এটা কারণ কি? ভাই আমার মনে হয় এই রুমে কিছু আছে, আমি একটু দেখি। আচ্ছা ভাই, একটু দেখেন। কোথাও থেকে আওয়াজ আসতেছে মনে হয়, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। ভয়ানক শব্দ হচ্ছে। কেমন যেন অস্বস্তি লাগতেছে। এটা কিভাবে সম্ভব? ভাই আমি এক্ষুনি বলতেছি ভাই। মোমবাতি নিভে যাচ্ছে। না না, নিবে না। এত জোরে বাতাস হওয়ার পরও নিভতেছে না। ও কেমন? ভাই এখানে খুব খারাপ একটা জিন আছে। এই জিনটার নাম হচ্ছে তাবাক জিন। এর কাজই হচ্ছে মানুষকে ধাক্কা মেরা ফেলে দেওয়া। কি বলে? জি ভাই। ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা সবচেয়ে শক্তিশালী জিন, যে জিন ইফরিতকে বলা হয়, ইফরিতের একটা প্রজাতি, যে জিনটা মানুষকে মারার জন্য রেডি, মানে তার কাজই হচ্ছে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া। হ্যাঁ ভাই, কেমন যেন লাগতেছে এই রুমটা। খুবই খারাপ লাগছে। আমার মনে হয় যে আমরা অন্য আরেকটা রুমে বা নিচে নেমে গেলে ভালো হয়। নিচ থেকে আমরা ভাই এখান আওয়াজ পাওয়া যাচ্ছে। আমি একটা শব্দ অনেকক্ষণ ধরেই পাচ্ছি ভাই। চলেন ভাই, চলেন তাড়াতাড়ি চলেন। এই মোমবাতি গুলো থাক। জি ভাই। এই রুমটা আমার কাছে স্পেশাল লাগতেছে। কেমন আছে? কি ভাই স্পেশাল ভাই? ভাই আপনি শুনছেন? ভাই এই যে দেখেন, কে দিল? কোথা থেকে আসলো? ভাই রুমটা ভাই এখানে কি আছে ভাই? খাবারের বদলা মনে হয় নাকি? এখানে একটা বদনা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। সম্ভবত এটা, হ্যাঁ এটা বদনাই। এই মগটা নিলাম। ওয়েট ভাইয়া, এটা ওয়েট না হলেও 2 মণ হবে। ভাই এটা আপনি যাওয়ার সময়, আমরা কোনো কিছু বিজ্ঞাপন লিস্ট করবো না। আমরা এটা যাওয়ার সময় ওই দারোয়ানকে দিবেন, জানবেন যে এটাই কি সে লোকের ব্যবহৃত মগ ছিল। সিরিয়াসলি? সিরিয়াসলি পুরনো বদনা, সম্ভবত এটা কেয়ারটেকারের বদনা ছিল। ইউজ না হতে হতে বদনাটার উপর অনেক ধুলাবালি, অনেক নিচে দিয়ে আসতে হবে। চলেন আমরা এটা নিচে দিয়ে দিই। সম্ভবত এই বদনাটার কারণেই এখানে অনেক কিছু দেখা যায়। বদনাটার মালিক সম্ভবত কেয়ারটেকার, তাই এখানে এই বদনাটার জন্যই হতে পারে এখানে কেয়ারটেকারকে এখনো দেখা যায়। এই মোমবাতিগুলি ভাই নিবে না ভাই এই রুমে, কারণ যত বাতাসই থাকুক এই মোমবাতিগুলি নিবে না। আপনারা খেয়াল করছেন যে মোমবাতি
উপর দিয়ে অনেক বাতাসই যাচ্ছে, কিন্তু মোমবাতি নিবে না ভাই, কারণ এই রুমে ভাই রুমটা খুবই হন্টেড একটা রুম। অন্যান্য রুমের মতো না, একটু আলাদা, কারণ এই রুমটাতে আপনার মোমবাতি নিবে না। আমরা অন্য একটা রুমে যাই ভাই। আর একটা শব্দ আপনারা খেয়াল করতেছেন যে ঠিক ওই দূর থেকে পাশের রুম থেকে একটা শব্দ আসছে ভাই, জানি না শব্দটা কিসের শব্দ, কিসের শব্দ ভাই নিচে। ভাই চলেন তো দেখি কি শব্দ হচ্ছে। ভাই চলেন। পিপিয়া ভাই, জি ভাই, ওই যে শব্দ ওইখান থেকে আসছে। এটা কি কি দেখা যাচ্ছে ভাই? আপনি এটা কি ভাই দেখতে পাচ্ছেন ভাই? ওটা কি ভাই? আসলে এটা কি ভয়ানক ভাই। ভাই এটা কি ছিল? আপনি কিছু বুঝতে পারছেন? আমি কিন্তু ভয় দেখে আমার গায়ে কিন্তু শিশির উঠছে। ভাই আমি তো দেখলাম এইটা একটা মানুষের মতো। আমার কাছে তো মানুষ সাদা কাপড় পরা, পানির মধ্যে এইভাবে নাচানাচি করা, হাজা হাজা কিরকম একটা ভয়ানক শব্দ করছে ভাই। কি মনে হচ্ছে ভাই আমি তো, আমার কাছে মনে হলো যে একটা সাদা কাপড় পরা কেউ শূন্যের উপরে ভাসছে। কি বলে? জি ভাই, আপনি কি চলেন দেখছেন আমরা ভাই? এই বাড়ি থেকে তাড়াতাড়ি ভাই আমার খুব খুব অস্থির লাগতেছে ভাই। আসলে আমাদের এখানে আসাই উচিত ছিল না, কারণ আমাদেরকে কিন্তু আসতে দিতে অনেক বাধা দিছিল, আমরা জোর করে আসছি। চলেন ভাই আমরা এখান থেকে চলে যাই, অস্থির চলে ভাই এটাই ভালো হয়। হ্যাঁ চলো। ভূত ভাই, কই যাবো ভাই, কই যাবো ভাই? ভাই যাবো কই দিতে ভাই, জায়গা নাই, চিপা জায়গা নাই, চিপা খুব জায়গা নাই। আরে ভাই চিপা এটা একটু মনে ভাই, কই যাবো ভূত কি আর বল? এই আমার বদনা কই? ভাই বদনা টাকা কই? ভাই ভাই দি ভাই টাকা দিব ভাই। ক্যামেরার সামনে না ভাই, ভাই পড়া কি এর ক্যামেরা? পুরো কি এর ক্যামেরা? আমার বদনা কই? দে দে ভাই, বদনা টাকা কি? বদনা টাকা ভাই, দে দে বদনা চোর, এই দে ভাই বদনা চোর ভাই, ভাই টাকা দিব ভাই ক্যামেরার সামনে। ভাই ক্যামেরা দিন না, টাকা কত টাকা? এই ভাই ক্যামেরার সামনে ভাই বদনা টাকা। এই পড়া কি এর ক্যামেরা? সবাই সে সেটচর বদনা চোর গুলো, বদনা চোর আমার বদনা পায় না। 10 মিনিটের কথা কয় 5 ঘন্টা হয়ে গেছে গা, আবার টাকা দেওয়ার খবর নাই। বদনা চোর ভাই শালারা টাকা দিব ভাই ক্যামেরার বদনা সামনে চোর। টাকা দিব। এই পড়া তোর কি এর ক্যামেরা? ক্যামেরা আমার কি এর? আমার টাকা কই? বদনা টাকা বদনা টাকা দিছি তো ভাই আপনার। আমরা মাফ করে দিলাম। শালারা বদনা চোর আইছে। হয় না দূর মিয়া, তুমি টাকা দিয়ে আইবা না মিয়া, বদনা নিছো মিয়া, টাকা দিবা না মিয়া। আর তুমি মিয়া কেমনে বদনা? বদনা তো তুমিও আনছো মিয়া, অল্লকে যুক্তি করে আগে বলবেন না, টাকা নিবা না। আমি তো ক্যামেরার জন্য আসছি আপনাদের সাথে। বুধাই মাইটি খাওয়াইছো মিয়া। ওকে ভাই, ওকে যাই হইছে ভাই। চলো যাইয়া মিয়া, মাই খাওয়াইলা বুধাই মিয়া। আল্লাহ হাফেজ।